হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি তোমাদের সাথে আরেকটা মেকআপ লুক শেয়ার করব। তো আজকে আমি লিপে লাগিয়েছি এখন ডট অ্যান্ড কির গ্লস বস লিপ বাম, শেড হচ্ছে চেরি পপ। অ্যান্ড দেন রিকর্ডের এই হাইলুরনিক অ্যাসিড গ্লো মিস্টটা দিয়ে আমি আমার ফেসে টোনিংটা কমপ্লিট করে নিলাম। দেন রিকর্ডের একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করছি অ্যান্ড ভালো করে এটা মুখে ম্যাসাজ করে নিচ্ছি। দেন আমি একটু কিছুক্ষণ ওয়েট করে যাব। আফটার দ্যাট আমি লাইফলাইন এই প্রাইমারটা ইউজ করছি। এটা তোমরা ফাউন্ডেশনের সাথে মিক্স করেও লাগাতে পারো, তার আগে স্কিনেও লাগাতে পারো। দেখছো খুবই স্টিকি, যাতে মেকআপটাও খুব ভালোভাবে সেট হয়ে যায় এর সাথে। তাছাড়া তোমাদের কাছে যদি অন্য কোনো প্রাইমার থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। আমি এখানে সুইস বিউটির এই স্ট্রোব ক্রিমটা ইউজ করেছি। এটা কিন্তু ভীষণই একটা রিজনেবল প্রাইসের প্রোডাক্ট, তোমরা ইউজ করতে পারো। তবে যাদের অয়েলি স্কিন তারা চেষ্টা করবে উইন্টারে এটাকে ইউজ করার। দেন আমি কিছুক্ষণ ওয়েট করে নিলাম অ্যান্ড স্কিনটাকে সেট হতে দিলাম। আফটার দ্যাট আমি আমার স্কিন কারেকশনটা করে নিচ্ছি ম্যাকের একটা প্যালেট দিয়ে। তোমাদের কাছে যে কোনো অরেঞ্জ কনসিলারের সাথে নর্মাল স্কিন টোনের একটা কনসিলার মিক্স করে তোমাদের ডার্ক স্পট, অ্যাকনি স্পট তোমরা কারেক্ট করে নিতে পারো। দেন কারেকশনের পর কিছুক্ষণ ওয়েট করে আমি এখানে ক্রাইলনের প্যান স্টিক ইউজ করেছি। তো এটা হচ্ছে ক্রাইলনের টিভি প্যান স্টিক, যেটা আমি রিকর্ডের লাইফলাইন লিকুইডটা দিয়ে একটুখানি ভাত দিয়ে ভালো করে মেল্ট করে স্কিনে লাগিয়ে কাবুকি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমার ফেসে। অ্যান্ড ব্লেন্ডিং ইজ দ্য কি, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। দেন আমি রিকর্ডের একটা ক্রিম ব্লাশ ইউজ করেছি। আর ব্লাশগুলো আমি ঠিক যেই পয়েন্টে চাইছি ব্লাশ এফেক্টটা, সেই পয়েন্টেই আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি। দেন আমি যেইটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম সেই ব্রাশের সাহায্যেই ব্লাশটাকে ব্লেন্ড করে নিয়েছি, যাতে সুন্দরভাবে দুটো কালার একসাথে ব্লেন্ড হয়ে একটা সুন্দর ব্লাশিং এফেক্ট আসে। দেন আমি একটা ক্রিম কন্ট্রোল নিয়েছি অ্যান্ড কন্ট্রোলের যে পোর্শনগুলো আমার কন্ট্রোলিং এফেক্টটা দরকার, শ্যাডো এফেক্টটা দরকার, সেই পোর্শনসগুলোকে আমি কন্ট্রোল করে নিয়েছি, বিশেষ করে আমার জ লাইনটা। অ্যান্ড দেন আমি আমার লিপের অ্যারাউন্ডিংও একটু করি কন্ট্রোল, কারণ আমার পাউডার লিপসটা খুব ভালো লাগে। অ্যান্ড তারপর আমি সেম ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে ভালো করে ক্রিম কন্ট্রোলটা ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে হাইলাইট পোর্শনসগুলোতে ফরএভার 52 একটা কনসিলার ইউজ করেছি। এই কনসিলারটা ভীষণ ভালো লাগে আমার, আর খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়, যার জন্য আর খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। দেন আমি রিকর্ডের একটা সেটিং পাউডার নিয়ে নিয়েছি অ্যান্ড সেটার সাহায্যে ফুল ফেসটা আমি সেট করে নিচ্ছি। অ্যান্ড সেটের টেকনিকটাও দেখো, আমি কিন্তু ফুল ফেসে ডিরেক্টলি ইউজ করছি না পাউডারটা, আগে আমি একটু হাতে ড্যাব করে নিয়েছি, দেন আমি পাফের সাহায্যে ফুল ফেসে ইউজ করেছি। দেন লেফট ওভার যে ডাস্ট আউট করেছি হচ্ছে ব্রাশের সাহায্যে। তো এখানে আমি পাউডার ব্রাশ ইউজ করেছি পিএসির। সো আফটার পাউডারিং আমি আমার আইব্রোটা কমপ্লিট করেছি একটা পাউডার আইব্রো কিটের সাহায্যে। আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটা আইব্রো করে দেখানোর, আর একটা আইব্রো আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে যেইভাবে আইব্রো করি সেইটাই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা বুঝতে পারছো, আমাকে কমেন্টে জানাবে যে আমার এই ছোট ছোট টিউটোরিয়ালসগুলো তোমাদের কেমন লাগে। আর আস্তে আস্তে হয়তো আরেকটু ভালো হবে, যেহেতু আমি সবে সবে করছি, ওই জন্য একটু ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। অ্যান্ড চলো নেক্সট স্টেপে চলে যাই। তো নেক্সট স্টেপে আমি এখানে আবার সেম কনসিলার নিলাম যেটা দিয়ে আমি হাইলাইট করেছিলাম, সেই কনসিলার দিয়ে আমার আইলিডটাকে ভালো করে কনসিল করে নিয়েছি, যাতে একটা ক্লিন ক্যানভাস পাওয়া যায়। দেন আমি যে লেফট ওভার পাফে পাউডারটা ছিল সেই পাউডারটা ওখানে পুট করে দিয়ে একটা সুন্দর ম্যাটিফাইং ক্যানভাস তৈরি করেছি, লিড তৈরি করেছি। দেন আমি ফার্স্টে আমার প্রোবোন অ্যান্ড ইনার কর্নারটা হাইলাইট করে নিয়েছি হাইলাইটারের সাহায্যে। একটা শিমার হাইলাইটার ইউজ করেছি এখানে আমি রিভলিউশনের সফেক্সের। দেন সেটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখানে আমি হুডা বিউটির প্যালেট ইউজ করেছি। ব্রাউন স্মোকি আই সাথে একটু পার্পলি এফেক্টওয়ালা একটা আই লুক আমি করব। অ্যান্ড তোমরা দেখো আস্তে আস্তে আমি পুরো আই লুকটা ক্রিয়েট করেছি।
পুরো আই মেকআপটাই কিন্তু ব্লেন্ডিংয়ের ওপরে নির্ভর করে। তোমরা যত ভালোভাবে ব্লেন্ডিং করবে তত সুন্দর আই মেকআপ তোমরা পাবে। তো স্টেপ বাই স্টেপ আমি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি, অ্যান্ড কী শেড ইউজ করেছি তোমরা সেটা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। প্রথমে আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে ফুল লিডে লাগিয়ে নিয়েছিলাম, অ্যান্ড দেন আমি সেটাকে একটা হালকা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্লেন্ড করি। আফটার দ্যাট আমি মরফি প্যালেটটা নিয়েছিলাম, নিয়ে সেখান থেকে একটা ডার্ক পার্পল শেড নিয়ে পুট করি, অ্যান্ড দেন ওটাকেও একটা হালকা টেরাকোটা শেডের সাহায্যে ব্লেন্ড করে নিই। ওভারঅল লুকটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আর আমার লোয়ার ল্যাশ লাইনে আমি ডার্ক ব্রাউন কালার অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে একটুখানি সুন্দর করে স্মজ এফেক্ট দিয়ে একটা স্মোকি এফেক্ট তৈরি করেছি। সাথে আমি এখানে হোয়াইট কাজল ইউজ করেছি। আইবাইয়ের এই লাইনারটা দিয়ে খুব সুন্দর করে একটা সরু আইলাইনার আমি ড্র করব, যাতে আমার ল্যাশের লাইনটা বোঝা না যায় সেরকমভাবে। দেন আমি এখানে মার্সের একটা মাস্কারা ইউজ করছি, আর এই মাস্কারাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা মাস্কারা, তোমরা সবাই অনেকেই হয়তো জানো। দেন আমি ফুল ফেসটা আমার যে মেকআপটা বাকি ছিল সেটা কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে আমি এখানে পাউডার ব্লাশ ইউজ করলাম আই ম্যাজিকের একটা প্যালেট থেকে। দেন আমি এখানে মাইগ্ল্যামের একটা কন্ট্রোর পাউডার ইউজ করছি। আমার কন্ট্রোর এফেক্টটা ভীষণ পছন্দের একটা মানে মেকআপের পার্ট, তাই জন্য আমি একটু কন্ট্রোরটা বেশি প্রেফার করি, মানে আমার একটু ব্রঞ্জি লুক বেশি পছন্দ। তো ওই জন্য আমি এখানে কন্ট্রোরটা ভালো করে নিচ্ছি, বিশেষ করে আমার জ লাইনটা। অ্যান্ড দেন আমি জ লাইনের কীভাবে কন্ট্রোল করবে যাতে তোমাদের জ লাইনটা ভালো লাগে সেই টেকনিকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবেই করি, অ্যান্ড দেন ভালো করে সেটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। দেন আমি নোজ কন্ট্রোরে চলে গেলাম, অ্যান্ড নোজটা সুন্দর করে কন্ট্রোল করে নিয়ে তারপরে ফুল ফেসটা সেট করলাম পিএসি একটা ফিক্সারের সাহায্যে। মেকআপটা সেট হওয়ার পর আমি এখানে লিপসটা কমপ্লিট করে নিই। এখানে আমি ইউজ করছি ফেন্টি বিউটির একটা ক্রিম লিপস্টিক। এটা আমি অ্যাজ এ বেস লিপস্টিক ইউজ করেছি, কারণ আমি লিপস্টিকেরও এখানে একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক সময় লিপস্টিকের যেই শেডটা তুমি চাইছো সেটা যদি অ্যাভেলেবেল না থাকে, তো তখন তোমরা এই টেকনিকেও কিন্তু লিপস্টিক করতে পারো। তো এখানে আমি অ্যাজ এ বেস যে লিপস্টিকটা ইউজ করলাম তার ওপরে আমার ফেভারিট যেই শ্যাডোটা লেগেছিল, মানে অ্যাজ এ লিপস্টিক আমি চাইছিলাম, সেটা ইউজ করে একটা পিঙ্ক শেড মাঝখানে ইউজ করেছি। অ্যান্ড দেন আমি জাস্ট অমব্রে লুকের জন্য সাইড দিয়ে একটুখানি একটা আউটার লাইন ক্রিয়েট করেছি ডার্ক কালারের একটা শ্যাডো দিয়ে, আর ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটা ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি এখানে রিভলিউশনেরই একটা হাইলাইটার ইউজ করেছি যেটা সফেক্সের, অ্যান্ড দেন আমি ফুল লুকটা রেডি করে ফেলেছি। অ্যান্ড চলো রেডি হয়ে চলে আসি তাহলে, দেন দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই মেকআপ লুকটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট আরেকটা মেকআপ লুকের সাথে। আজকের জন্য টাটা, বাই।